প্রশ্ন হচ্ছে, আউলিয়াউর রহমান এবং আউলিয়া শয়তানের আয়াত দুটি কোন সূরায়? প্রথম কথা, প্রশ্নে আয়াত কোথায় এগুলি প্রশ্ন না করে এগুলি পার্সোনালি জেনে ভালো। তবে আপনাকে আজকে বলছি, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 257 তাতে ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এখানে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ বন্ধু কার? আল্লাযিনা আমানু, কাদের? ঈমানদারদের। তাহলে ঈমানদারদের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। এরা হচ্ছে আউলিয়াউল্লাহ, আউলিয়াউর রহমান, যারা ঈমানদার, ধার্মিক যারা। আর পক্ষান্তরে তারপরে আয়াতে বলছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। যেহেতু আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের, অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, অথবা আল্লাহর কোন ফরজকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অচল মনে করে। অনেকে জাতিগত মুসলিম কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করে বিশেষ কোন ক্ষেত্রে। ব্যক্তি জীবনে হয়তো অস্বীকার করে না, নামাজ রোজা পর্যন্ত ঠিক মানে, কিন্তু সামাজিক জীবনে অস্বীকার করে, অর্থনীতিতে অস্বীকার করে, রাষ্ট্রনীতিতে অস্বীকার করে। এইভাবে কোন একটি ক্ষেত্রে বা বিশেষ একটি বিধান, রাষ্ট্রনীতির ক্ষেত্রে কোন একটি ক্ষেত্রে অস্বীকার করে, চোরের হাত এই যুগে কাটা যাবে না। যেমন আজকাল কিছু নেতা নেত্রীদের কাছে এরকম কথাবার্তা শোনা যায়। এরা এমন ইসলাম থেকে বের হয়েছে মুরতাদ হয়ে, যে তারা এই ধরনের কথা বলতে দ্বিধাগ্রস্ত নয়, যে এই যুগে, এই সভ্যতার যুগে চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা। তাহলে এ হচ্ছে কি ওয়াল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করলো আল্লাহর কোন এক বিধানকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিধান দিয়েছেন এবং এই বিধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য। এটি হচ্ছে ইসলামের অপারেশন। অনেক সময় না করলে আপনার ক্ষতি হবে। আপনি নিজে অপারেশন করার জন্য টাকা ঢেলে আসছেন, ফ্রি নয় অপারেশন, তারপর টাকা দিয়ে বলছেন কেটে ফেলুন, আমার হাত কেটে ফেলুন, আমার পা কেটে ফেলুন, এই করুন সেই করুন, তাই না? তো ইসলামের অপারেশন হচ্ছে চোরের হাতটা কেটে নাও, এতেই রয়েছে শান্তি বিশ্ব সমাজের। কিন্তু এই হেকমত তারা জাহেলরা বুঝে না, মূর্খরা, যার ফলে তারা পড়েছে দুনিয়ার শিক্ষা, কিন্তু দিন সম্পর্কে তারা 0 পয়েন্টে থাকার কারণে, অজ্ঞ থাকার কারণে এইরকম কুফরি কথা বলে ইসলাম থেকে বেরিয়ে যায়। আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করলো, পুরোপুরি অস্বীকার করলো, আংশিক অস্বীকার করলো, অস্বীকারী যারা, আউলিয়াহুমুত তাগুত, এরা কাদের বন্ধু? এদের আউলিয়া, এদের বন্ধুকে তাগুত। তাগুতের কয়েকটি তাফসীরের মধ্যে একটি হচ্ছে শয়তান। এরা হলো শয়তানের বন্ধু। শয়তান এদেরকে প্ররোচিত করে এসব কুফরি কথা বলার জন্য, বা কুফরি আকীদা রাখার জন্য, কুফরি মত পোষণ করার জন্য, কুফরি বিবৃতি দেওয়ার জন্য। সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 62, সূরা ইউনূস, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো যে আল্লাহর যারা ওলি, লা খাউফুন আলাইহিম, এখানে আল্লাহর ওলি বলা, আউলিয়াউল্লাহ, আউলিয়াউর রহমান, এরা আল্লাহর গুণবাচক রহমান। তারা কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুমিন মুত্তাকি যারা। সূরা আনফাল আয়াত নম্বর 34 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর আউলিয়া কারা? মুত্তাকিরা শুধু। ইন আউলিয়াহু, বরং শুধুমাত্র আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হচ্ছে কারা? মুত্তাকি। তাহলে ইমানের দাবি করা যথেষ্ট না, ইমানের সাথে যারা মুত্তাকি, আগে শুরুতে কিন্তু তাকওয়ার কথা বলেছে, আল্লাহ ভীরুতার কথা বলেছে, তারাই আল্লাহর ওলি হতে পারে। তাহলে এই আল্লাহর ওলি হওয়ার দরজাও খোলা। সূরা নিসা আয়াত নম্বর 76 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান ইন্না কায়দাশ শায়তানি কানা দাঈফা, তোমরা সংগ্রাম করো, সশস্ত্র লড়াই করো আউলিয়া আশ-শায়তান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে, শয়তানের ওলিদের বিরুদ্ধে। যেরকম যার পক্ষে সম্ভব, কেউ কলমের জিহাদ করবে তাদের বিরুদ্ধে, কেউ মুখের জিহাদ করবে, কথার জিহাদ, বক্তব্যের জিহাদ করবে, কেউ লিখনের জিহাদ করবে, কেউ অন্তর থেকে ঘৃণা করে একেবারে নিম্নমানের জিহাদ, এটি কিছুই করতে পারছেন না। এই কুফরি শক্তির বিরুদ্ধে, কবর পূজা, মাজার পূজার বিরুদ্ধে, শিরক বিদআতের বিরুদ্ধে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে হবে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, আল্লাহ বলেন তোমরা কিতাল করো, সংগ্রাম করো, যুদ্ধ করো আউলিয়া আশ-শায়তান, শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে। ইন্না কায়দাশ শায়তানি কানা দাঈফা, কারণ শয়তানের ছলনা অত্যন্ত দুর্বল, তাদের জাল অত্যন্ত মাকড়সার জালের মতো দুর্বল। সুতরাং ভয় করি না যে তাদের শক্তি খুব বেশি, কারণ তারা মরণকে অত্যন্ত বেশি ভয় করে। হ্যাঁ, তো তারা শক্তিশালী মনে হলো, তাদের শক্তি কিছুই না। তো এই ছিল ওলি সম্পর্কে।